জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাথলিট হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের কালকে কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য এসএসসি জিডির থার্ড শিফটের কোশ্চেনগুলো আমি দিতে পারিনি। তার জন্য আজকে তোমাদের এসএসসি জিডির থার্ড শিফটের কোশ্চেনগুলো আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদেরকে বলছি, তোমাদের আজকে যাদের এক্সাম রয়েছে তোমরা বন্ধু ভিডিওটা না দেখে তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি পিডিএফ এর। তোমরা এই সেম কোশ্চেন কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নাও, কারণ ভিডিওটা দেখলে অনেকটা টাইম কনজিউমিং করবে, আর আমি তোমাদের এক ফোঁটা টাইমও কিন্তু নষ্ট করতে চাই না। বাকি যাদের আপকামিং এক্সাম রয়েছে, অর্থাৎ তোমাদের এক্সাম হতে দেরি আছে, ঠিক আছে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। কালকের কোয়েশ্চেন কি এসেছে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, সমস্ত কিছু কিন্তু বলবো। তো চালু করা যাক। তোমরা এখানে দেখো কিন্তু তোমাদের থার্ড শিফটের কোয়েশ্চেন আমি এখানে বলে রেখেছি 20/2/2024, অর্থাৎ কালকের কোয়েশ্চেন। ওকে, তো ওস্তাদ বুন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ওস্তাদ বুন্দু খান দেখো তোমাদের সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। টোটাল পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি বারবার বলছি, তোমাদের যাদের আজকে এক্সাম আছে তোমাদের দেখার দরকার নেই, তোমরা পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে দেখে নাও, কেমন? তারপরে দেখো তোমরা গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি আমরা সকলে কি জানি, গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। তাহলে সেটা কবে স্বাক্ষরিত হয়েছিল? এই দেখো এখানে লেখা আছে 5ই মার্চ 1931। যতগুলো কোশ্চেন বলছি সমস্তগুলোই কিন্তু থার্ড শিফটে তোমাদের পড়েছিল, এবং কিছু কিছু রিপিট কোশ্চেনও আছে। তোমরাও জানো কোশ্চেনগুলো রেডি করতে কতটা সময় লাগে। তো তোমাদের জন্য বেশি নয়, 100 লাইকের টার্গেট রইলো। তোমরা কিন্তু 100 লাইক কমপ্লিট করে দাও এবং বন্ধুদের সঙ্গে কি করো, শেয়ার করো, যাতে বন্ধুরাও জানতে পারে যাদের পরীক্ষা রয়েছে। তো থার্ড কোশ্চেনে আসছি। দেখো তোমাদের ভারত কতগুলি দেশে সমুদ্র সীমা দ্বারা যুক্ত রয়েছে? ঠিক আছে, ভারত কতগুলি দেশে সমুদ্র সীমা দ্বারা যুক্ত রয়েছে? 2টি। যদি স্থলভাগের কথা বলতো তাহলে কিন্তু এখানে কটা হতো? এখানে কিন্তু তোমাদের 60টা হয়ে যেত যদি স্থলভাগের কথা বলতো। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখে নিই। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে? তো এটা কিন্তু তোমাদের কেরল রাজ্যে হয়ে যাবে বন্ধু। ওকে, তো এখানে দেখো কিন্তু ভারতের জনগণনা চ্যাপ্টার থেকে কিন্তু এসেছে, ভারতের জনগণনা এই টপিকটা থেকে কিন্তু এসেছে, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি লাস্টেও বলে দেবো তোমাদেরকে একবার তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবে তোমাদেরকে কেউ ভিডিও বানিয়ে দেবে না, একদম শিফট ওয়াইজ। আর তোমাদের দেখো কিন্তু আজকের যে সমস্ত শিফটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তোমরা কোশ্চেন ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন তোমরা দেখো, তোমাদের আইআইটি এর স্থাপন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে হয়েছিল? তাহলে এখানে কিন্তু তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে হয়েছিল। বারবার তোমাদেরকে আমি এইটাই বলবো যে পঞ্চবার্ষিকীটা ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে। তো এরবারে দেখো তোমাদের পরের যে কোয়েশ্চেন রয়েছে, মহীশূর দশরা উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা কিন্তু কর্ণাটক রাজ্যে পালিত হয়। এরপরে তোমাদের দেখো ন্যাশনাল গেমস 2023 আয়োজনকারী রাজ্য কোনটি? এটা কিন্তু গোয়া হয়ে যাবে বন্ধু। ওকে, গোয়া হয়ে যাবে। এটা কত? 37তম গেমস, এটা ন্যাশনাল গেমস। ওকে, এরপরে তোমাদের 8 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে কি আছে, লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু প্রিভিয়াস, অর্থাৎ তোমাদের থার্ড শিফটের আগে সেকেন্ড শিফটেও কিন্তু এই কোয়েশ্চেনটা পড়েছিল যে লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত। এটা কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। ওকে, এরপরে দেখো তোমাদের 9 নম্বরে, গৌতম বুদ্ধ কোন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন? গৌতম বুদ্ধ কিন্তু তোমাদের শাক্য ক্ষত্রিয় বংশের সম্পর্কিত ছিল। ঠিক আছে, গৌতম বুদ্ধ এখানে কোন রাজবংশের সঙ্গে তাহলে সম্পর্কিত ছিল? শাক্য ক্ষত্রিয়র সঙ্গে। এবারে তোমাদের বলছে গলফ খেলার সাথে সম্পর্কিত শব্দ কোনটি? এখানে কিন্তু আমি তোমাদেরকে যতগুলো শব্দ কিন্তু গলফ খেলার সঙ্গে সম্পর্কিত সেগুলো আমি তোমাদেরকে বলেছি। ওখানে তোমাদেরকে কোশ্চেন কিছু একটা এরকম এসেছিল যে গলফ খেলার সঙ্গে নিম্নলিখিত শব্দ কোনটি সম্পর্কিত, ঠিক আছে, বা কোন শব্দটি সম্পর্কিত। তো ওখানে যে সমস্ত অপশন দিয়েছিল এর মধ্যে যে কোনো একটা অপশন দিয়েছিল। ওকে, আকা, দাচি, ওবি, জিওন এবং কোকো, এই শব্দগুলো সবই কিন্তু গলফ খেলার মধ্যে পড়ছে। ওকে, এরপরে তোমাদের পড়েছে শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। ঠিক আছে, এরপরে তোমাদের বলেছে যে যক্ষাগণ কোন রাজ্যের লোকনৃত্য? যক্ষাগণ কিন্তু কর্ণাটকের লোকনৃত্য। এখানে কিন্তু তোমরা বারবার দেখো নৃত্য থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স, গান, এখানে তোমরা দেখতে পেলে বাদ্যযন্ত্র। ওকে, এই সমস্ত থেকে কিন্তু কোশ্চেন আসছে বারবার। এরপরে দেখো তোমাদের কি কোশ্চেন এসেছে 13 নম্বরে, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অর্থাৎ তোমাদের সবুজ বিপ্লব থেকেও কিন্তু একটা কোশ্চেন এসেছিল। যারা থার্ড শিফট দিয়েছে তারা এটা কিন্তু ঠিকঠাকভাবে কনফার্ম করতে পারেনি, যেই কারণে কিন্তু আমি তোমাদেরকে এটা MS স্বামীনাথন লিখে রেখেছি। বাট এটা সবুজ বিপ্লবের যে কোনো একটা কোশ্চেন পড়েছিল। আমি এখানে জনক লিখে রেখেছি, তোমাদের জনকও পড়তে পারে, কত সালে সবুজ বিপ্লব হয়েছিল সেটাও পড়তে পারে। ঠিক আছে, এটা কনফার্মেশন করেনি, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম হয়ে বলতে পারলাম না।
14 নম্বর দাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে সিঙ্গাপুরের চিফ জাস্টিস কে রয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরের কিন্তু চিফ জাস্টিস রয়েছেন সুন্দরেশ মেনন। ওকে, সুন্দরেশ মেনন কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের চিফ জাস্টিস রয়েছেন। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ 15 দাগে নিচের কোনটি বুন্দেলখণ্ডের নৃত্যশৈলী। আবার দেখো কিন্তু তোমাদের নৃত্য থেকে আবার কোশ্চেন এসেছে যে নিচের কোনটি বুন্দেলখণ্ডের নৃত্যশৈলী। এটা কিন্তু অ্যান্সারটা রাই হয়ে যাবে বন্ধু। ওকে, এরপরে দেখো 16 নম্বর দাগে ভারতের প্রথম ন্যাশনাল গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটা তোমরা সকলেই জানো প্রায়, যারা যারা জিকে একটু ভালোভাবে পড়ে রেখেছো। বোম্বাই শহরে, কত সালে? 1940 সালে। ওকে, এরপরে দেখো তোমাদের 17 দাগে বা লাস্ট কোশ্চেন তোমাদের, ভারতীয় সংবিধানের 359 নম্বর ধারায় কিসের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, বা তোমাদের যদি কোশ্চেন এক কথায় করা হয়, ভারতীয় সংবিধানে 359 নম্বর ধারা কিসের সঙ্গে সম্পর্কিত, এটা তোমাদেরকে বলতে হবে ধারা 359-এ রাষ্ট্রপতিকে সংবিধানের 3য় অংশের অধীনে মৌলিক অধিকার স্থগিত করার বিধান রয়েছে। এটা তাহলে কত নম্বর ধারায় লেখা আছে? এখানে দেখো 20 এবং 21, অর্থাৎ 20 এবং 21 নম্বর ধারায় আর্টিকেলে তোমাদের কি বলা আছে যে রাষ্ট্রপতিকে সংবিধানের 3য় অংশের অধীনে মৌলিক অধিকার স্থগিত করার বিধান রয়েছে। বাকি নিচে তোমাদের দেখো এখানে পিডিএফ আমি বলে দিয়েছি যে তোমাদের পিডিএফ কিন্তু অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। তোমরা যারা যারা আপকামিং এক্সাম দিচ্ছ, এবং ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে তোমরা যারা আজকে পরীক্ষা দিচ্ছ তোমরা তো ডাউনলোডই করে নেবে, কেমন? কারণ প্রত্যেকটা শিফটের কোশ্চেন আমি আনবো। এবারে তোমাদেরকে বলে দিই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো কোনগুলো। তোমাদের দেখো এখানে ভারতের সংবিধান থেকে এসে গেছে, তোমাদের এখানে ভারতের সংবিধান থেকে এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধান থেকে তোমাদের কিন্তু চলে এসেছে। তো এখানে ভারতের সংবিধানটা তোমরা ভালোভাবে দেখে রাখবে। ওকে, ভারতের সংবিধান তোমরা এখানে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। এরপরে তোমরা কি দেখবে? এরপরে তোমরা কিন্তু ভারতের গেমগুলো দেখে রাখবে, স্পোর্টস কোটাগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে। তোমাদের স্পেসিফিক কোনো একটা নাম বলতে হবে, ঠিক আছে? বাদ্যযন্ত্রের হচ্ছে যেমন এখানে বলে দিয়েছে ওস্তাদ বুনুদ খান কোন হচ্ছে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, তো সেখানে তোমাকে বলতে হবে। এছাড়াও তোমাদেরকে বিভিন্ন রকম, যেমন কালকে দিয়েছিল ফার্স্ট শিফটে তোমাদের মোহিনী নাট্যম নিয়েছিল। ওকে, তো মোহিনী নাট্যম ছিল। আজকে তোমরা দেখলে কি যক্ষাগণ কোন রাজ্যের লোকনৃত্য, কর্ণাটকের লোকনৃত্য। আবার এখানে কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে নৃত্য, আচ্ছা এখানে বলা হয়েছে বুন্দেলখণ্ডের নৃত্যশৈলী কি। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের নৃত্যবৃত্ত থেকে ভালোভাবে পড়ে রাখতে হবে। এছাড়াও ন্যাশনাল গেমস থেকে তোমাদের ভালোভাবে পড়ে রাখতে হবে, এগুলো কিন্তু পড়তে হবে। ওকে, আর ইতিহাস একটু পড়ে রাখবে। ওই সংবিধানের কথা তোমাদেরকে বললাম, সংশোধন কিন্তু আসেনি তোমাদের, সেইটা কিন্তু তোমরা পড়ে রাখবে, তোমাদের আসার চান্স আছে। বাকি আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি। আজকে তোমাদেরকে আবার দেব আমি যে সমস্ত তোমাদের শিফটের এক্সামগুলো হবে, তাদের কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় জানাইছি। ধন্যবাদ।